আজকে হলস্টাইন ফ্রিজিয়ান গরু দেখাবো। এই গরুর মায়ের দুধের রেকর্ড 20-22 লিটার। বাংলা গরু না, সবাই তো আসলে কালার প্রিন্ট দেখায়। বাংলা গরু আজ কোনগুলা আর হলস্টাইন ফ্রিজিয়ান গরু কোনগুলা, এগুলো আজকে দর্শক ভাইদের জাতমান আজকে চেনাবো। আজকে দর্শক ভাইদের আজ গরু বিক্রি করবো না মামা, আজকে জাতমান চেনাবেন। গরু জাতমান চেনাবো দর্শক ভাইদের। আচ্ছা আচ্ছা মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন মামা? জি আলহামদুলিল্লাহ মামা, ভালো আছি। তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ মামা, ভালো আছি। তো সকলেই চেনে, তারপর নতুন দর্শকদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন। জি, আমার নাম মোহাম্মদ লোকমান হোসেন শাকিল, বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকোলা হাটের পূর্ব পাশে আমার ফার্মের ঠিকানা ইরফান এগ্রো ফার্ম। আর কি বলবো, ভালো জিনিস কালেকশন করতে একটু সময় লাগে। আমি কিন্তু প্রতি সপ্তাহে আসি না, মাঝে মধ্যে আসি, কারণ ভালো জিনিস সংগ্রহ করতে অনেক সময় লাগে। আর যদি বাংলা টাইপের গরু সংগ্রহ করি না, ও প্রতি সপ্তাহে এরকম 100 গরু সংগ্রহ করা যাবে। প্রতি সপ্তাহে চ্যানেলে আসা যায়, কিন্তু আসলে সেই মেন্টালিটি আমার মধ্যে নাই। আমি শুরু থেকে এ পর্যন্ত আমার সবসময় চোখ হচ্ছে উপরের দিকে, মানে হাই পার্সেন্টেজ নিজের মনের কাছে ভালো জিনিস না পেলে আমি কখনো কিনি না। এই জন্য আমার জিনিসের আমি নিজের থেকে গর্ব করে বলতে পারি, এই গরুগুলার জাতমান কখনো কারোর কাছে আজ পর্যন্ত অনেক ফার্মিং কাছে গরু বিক্রি করেছি আলহামদুলিল্লাহ। ম্যাক্সিমাম ভাইয়ের সাথে এখনও সংযোগ আছে, যোগাযোগ আছে, কথাবার্তা হয়। তারা আলহামদুলিল্লাহ সন্তুষ্ট, ভালো ভালো গাভী হয়েছে, ভালো ল্যাকটোশিয়ানের দুধ হয়েছে। তো সেদিক থেকে লক্ষ্য রেখে প্রতিনিয়ত পর্যায়ক্রমে এভাবে আমার কালেকশনগুলো চলতে থাকতেছে আলহামদুলিল্লাহ। এখনো দর্শক ভাইদের ভালো কালেকশনগুলো দেখাবো। খুব বেশি না, 10টাও নাই, 5টাও নাই, মাত্র 3টা বাচ্চা দেখাবো হাই পার্সেন্টেজের। জাত মানে কেমন আছে দর্শক ভাই দেখলে বুঝতে পারবে, তারপরে বাকিটা তো বিবরণ আমি ইনশাল্লাহ দেবো। তো চলেন আমরা গরুগুলো দর্শকদেরকে দেখাই। অবশ্যই গরুগুলো দর্শক ভাইদের দেখাই। মামা, প্রথমেই আমরা সিরিয়ালের 1 নাম্বার যে গরুটা দেখতে পাচ্ছি, এই গরুটার জাতমান সম্পর্কে একটু বলবেন। মামা, জাতমান বলার আর কিছু নাই। গরু যখন ছবি হয়ে কথা বলে তখন আর জাতমান কথা বলা লাগে না। দেখো, ঠোঁটটা গোলাপি, মাথাটা কত ছোট, গলাটা দেখো একদম হাঁস গলা, চামচুটা দেখো হাত দিতে বাকি, ওর চামড়া সফট, আসতে বাকি নাই। মাজারা দেখো কত সুন্দর স্ট্রেট। বাংলা গরু না, খুরগুলা সাদা হবে, কালার কম্বিনেশন ভালো, এবং ওলানের বাটগুলা দেখাও, ধরে দেখাবো না, এমনি এমনি ভাসবে ক্যামেরার সামনে, দেখছাও? আচ্ছা আচ্ছা, আঙ্গুর ফলের মতো একটা বাটের নিপিলের সাইজগুলা। মাজাটাও দেখতে পাচ্ছেন, খুবই দারুণ আছে, খুবই দারুণ। আর কানটা কত ছোট, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস একটা হলস্টাইন ফ্রিজিয়ানের হাই কোয়ালিটির রেঞ্জের যে গরুগুলা দেখা যায় আমরা অনেক হিউজ ল্যাকটোশিয়ানের, সেই গরুর বিদ্যমান এর মধ্যে আছে বৈশিষ্ট্য। আচ্ছা, বয়সটা কেমন আছে মামা? এটার বয়স হবে 8 মাস প্লাস মাইনাস। 8 মাস প্লাস মাইনাস। হ্যাঁ, মায়ের দুধটা ভালো পাইছে, যার কারণে গরুটার গ্রোথনেসটাও আলহামদুলিল্লাহ ভালো আছে। কোনো খামারের এইসব গরুর জীবনে লিজায় লস নাই। গরু আগে চিনতে হবে, দেশি প্যাট থেকে কখনো সাদা কালো প্রিন্টের গরু বের হয় এইরকম ক্যাটালগ জীবনে আসবে না, চ্যালেঞ্জ করে বললাম। আচ্ছা আচ্ছা, দামটা কেমন রাখবেন এটা? মামা, এখানে 3টা বাচ্চা দেখাবো, হাই রেঞ্জের বাচ্চা। এরকম সব গরুর মধ্যে থেকে আমার বাছাই করে গরু 3টা সংগ্রহ করছি, মাত্র 3টা, 10টা সংগ্রহ করিনি। 3টা বাচ্চার দাম দিব 75 করে না মামা, 68,500 টাকা। 68,500 টাকা লট? হ্যাঁ, লট পার পিস 68,500 টাকা। যদি কোনো ভাইয়ের সিঙ্গেলে যদি নিতে চাই, আসলে সবার তো আর ফিনান্সিয়াল বিষয়টা একরকম না। কেউ একটা নিতে চাইলে আমাকে নাম্বার থাকবে, আমাকে আলাদাভাবে ফোন দিবে, আমি কথা বলে গরু বিক্রি করবো, সমস্যা নাই। চলেন আমরা লটের দ্বিতীয় নম্বরটি দেখি। জি, দ্বিতীয় নম্বর। মামা, আমরা সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ খুবই দারুণ একটি গ্রোথফুল বাচ্চা দেখতে পাচ্ছি। এই বাচ্চাটি সম্পর্কে যদি একটু বলতেন। মামা, এগুলো হচ্ছে মধু, হলস্টাইন ফ্রিজিয়ানের মধু, ঠিক আছে? গরুর জাতমান আমি বলছি আজকে, গরু বেচবো না, গরুর জাতমান দর্শক ভাইদের চেনাবো। একটা গরুর কত পার্সেন্টেজ হলে এইরকম কানটা আসে, মাথাটা আসে, আর গলাটা আসে, দেখছাও? কিচ্ছু আছে, আমাদের বাংলা ভাষায় বলা হয় মরা গলা, হাঁস গলা, এটাই সেটা। এবার মাজারা দেখো কত সুন্দর, এখানে লেজটা খাড়া হয়ে থাকে। এর থেকে আর ভালো পার্সেন্টেজ কি হতে পারে? দর্শক ভাইরা আসলে গরু আদৌ চিনাতে পারলাম না গরু দর্শক ভাইদের। আচ্ছা আচ্ছা, এটার বয়সটা কেমন আছে মামা? মামা, এটার বয়স আগে প্রথমটার থেকে এটার বয়স বেশি হবে, হয়তো 15-20 দিন বেশি আছে। কেনা জিনিস একটু কম বেশি আছে, একটু কম বেশি হবে, মানে সেম বয়সী 3টা প্রায়। হ্যাঁ, 3টা সেম বয়সে, হাইটে 3টাই সেম আছে। এই দেখো ওলানটা দেখো, পুরাটা একদম আঙ্গুর ফলের বাটের মতো সুন্দর বাটগুলো আছে, ধরে দেখানোর কিচ্ছু নাই। আর লটে দাম রাখছেন 68,500 টাকা। 75,000 টাকা না, এসব গরু অ্যাভেলেবেল যে কোনো ফার্মিং 75,000 টাকা বিক্রি করতেছে। আচ্ছা আচ্ছা, তো চলেন আমরা 3 নাম্বার গরুটি দেখাই। হ্যাঁ, অবশ্যই 3 মামা, লটের 3 নাম্বারে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা। এই গরুটি সম্পর্কে একটু বলবেন, কি জাতের গরু এটা? মামা, এই গরুটা দেখতেই মনে হচ্ছে একটা ডানো ক্যাটালগের গরু। আমরা যে ডানোর যে দুধটা দেখতে পাই দেশের, এই ক্যাটালগের গরু। তার কালার কম্বিনেশন, তার মাজার স্ট্রাকচার, মাথা A to Z ডানোর মধ্যে, ক্যাটালগের মধ্যে গরুটা পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, হাইব্রিডের বাচ্চা একটা।
হাই পার্সেন্টেজ। এটার বয়সটা কেমন আছে? এটার বয়স মামা 9 মাস হয়তো হয় নাই বা হয়তো বাকিও নাই, এরকম পর্যায়ে আছে। কিন্তু যে 3টা বাচ্চা দেখাচ্ছি একই সেম 18, 19, 20 হবে এরকম হাইটে। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাজা টাজা অনেক ভারী আছে এবং তলার বৈশিষ্ট্য যদি আমরা আপনাদেরকে দেখাই, ধরে দেখাবো না, এখান থেকে দর্শক ভাই দেখতে পাবে যে তলার বৈশিষ্ট্যটা কত সুন্দর। নিপুলগুলো অনেক দূরত্ব নিয়ে আছে অনেক দেখতে দূরত্ব, পাচ্ছেন। আর কোনো মাংস নাই, চর্বি চামড়া, শুধু মাংস আর চর্বি কোনো কিচ্ছু নাই, শুধু চামড়া আছে দুধের সাথে। এটাও লটের দাম রাখছেন 68,500 টাকা। 68,500 টাকা। আজকে যে 3টা প্যাকেজের 68,500 দিছি, চ্যালেঞ্জ করে বলবো বিগত দিনে কোনো দর্শক ভাই এরকম গরু এরকম দামে দেখতেই পাই নাই অনলাইনের মধ্যে। আচ্ছা আচ্ছা, চলেন আমরা 3টা গরু একসঙ্গে দেখাই জি। আর আপনার দামটা আবার একবারে বলে দেন। জি দর্শক বন্ধুরা আপনারা 3টা বকনাই একসঙ্গে দেখতে পাচ্ছেন, 3টাই কিন্তু সেম হাইট এবং সেম বয়স, প্রায় সেম ক্যাটাগরির বাচ্চা। হ্যাঁ মামা? জি। আচ্ছা আচ্ছা, এই 3টা যদি কোনো দর্শক ভাই নিতে চায়, আপনি তো দাম বলে দিলেন 68,500 টাকা। লটে তো আসলে বেশি দাম চাওয়া হয় না, তারপরে এখান থেকে কিছু অনার করা যাবে কিনা? সেটা আসলে করার মতো সে জায়গাটা আমি রাখি নাই, সর্বপ্রথমে বলে দিছি, কারণ এগুলো 75,000 টাকার বাচ্চা, আমি 68,000 টাকায় 500 টাকা লট রাখছি। আশা করি দর্শক ভাইদের ভালো লাগবে। যদি কথা কাজের সাথে যদি ভালো লাগে তাহলে সেখান থেকে সামান্য কিছু কথা আছে, খুব বেশি কথা বলার জায়গাও রাখি নাই, সামান্য কিছু কথা বলে বিক্রি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কেউ 3টা একসঙ্গে নিলে কিছুটা অনার করবেন এখান থেকে। অনার করবো তাকে। তো মামা এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শক ভাইদের বরাবর একটা কথাই বলে আসছি যে আসলে আপনারা প্রতিনিয়তই অনলাইনে প্রতিদিনই এরকম 10টা 20টা করে প্রোগ্রাম কিন্তু আপনাদের সামনে আসে। জাতমানগুলো সর্বপ্রথম আপনারা আগে যাচাই বাছাই করবেন, জাতমান নির্ণয় করা আগে শিখতে হবে, কারণ খামার এতটা সোজা না যে করলেই লাভ হবে। ঠিক আছে, এখানে কোটি কোটি টাকা প্রফিট আছে, বিষয়টা এরকম না। এই যে একটা গরু থেকে যে 100 গরুর মালিক, এইসব জিনিস দেখেন, কিন্তু আপনারা খালি আসলে সফলতার গল্পটাই খালি টেনে আনি, পিছনের যে অনেক তার কাঠখড় পোড়ানো রাখছে, অনেক কিছুর সম্মুখীন হয়েছে, বাধা বিভক্তির, এইসব জিনিসগুলো কেউ কিন্তু মাথায় নাই। ঠিক আছে, খালি গল্প শুনে যাচ্ছি যে এই সেক্টর থেকে অনেক প্রফিট আসে, আসলে সেটা না। এখানে সেক্টরটা হচ্ছে কাসিমের মতো, যত ধীর গতিতে আগাবেন ততই আপনি সফলতার দৌড়ে পৌঁছা যেতে পারবেন। ঠিক আছে, এই জন্য জাতমানগুলো ভালো জিনিসগুলো সংগ্রহ করবেন। আশা করি 10টার দরকার নাই, 5টা সংগ্রহ করবেন, 5টায় নাড়াচাড়া করবেন, দেখবেন একটা সময় আপনার ভালো প্ল্যাটফর্ম দাঁড়ায় গেছে। কিন্তু এই কিনে নিয়ে গিয়েই ঠিক আছে আমার লক্ষ টাকা লাভ দরকার, এইগুলো চিন্তা ভাবনা করলে আপনি সেক্টরে কোনোভাবে আসার দরকার নাই, অন্য কিছু করেন গা। যেগুলো অবৈধ জিনিসপত্র আছে, অবৈধভাবে ইনকাম করলে অনেক টাকার কোটি কোটি টাকার মালিক হওয়া যায়, সেই জিনিসগুলো বেছে নেন। এই গরুর সেক্টর এটা সেটা জায়গা না, এটার পিছনে শ্রম, পরিশ্রম, মেধা, অনেস্টি, সততা, ঠিক আছে, অনেক সময় দিতে হবে, অনেক বিস্তারিত, অনেক এখানে আসলে বলার আছে, বোঝার আছে, তা আসলে এত কিছু অনলাইনে বলা সম্ভব না। এটা প্র্যাকটিক্যালি কাজ করতে হয়, জাতমান সম্পর্কে যাচাই বাছাই করতে হয়, পড়াশোনা করতে হয়, তারপরেই আসলে এই ভিতরে আসাটা উচিত। কারণ আপনার একটা গরু কিনতেছেন, প্রাথমিক চিকিৎসার দরকার আছে, একটু হালকা কাশি হচ্ছে, ডাক্তার ফোন দিচ্ছেন, আসি একটা ইঞ্জেকশন মারছে, 1000 টাকা বিল আছে, কিন্তু মামলা কিন্তু 20 টাকার মামলা। এই যে এইসব জিনিসগুলো কিন্তু আপনাকে আগে প্রথম মেধা নিতে হবে, অনুসন্ধান করতে হবে যে কোন কোন কারণটা আসলে আমার খামারের দরকার। এই জিনিসগুলো যখন নিতে পারবেন তখনই আপনি খামারটাতে সফলতা পাবেন। তো ঠিক আছে মামা, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।